নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অতি ইবাদতকারী একজন যুবক ছিল, যেই যুবক সব সময় মসজিদে পড়ে থাকত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মোহাব্বত করত, ভালোবাসতো। এই যুবক প্রত্যেক দিন এশার নামাজ আদায় করার পর বৃদ্ধ বাবার ঘরে গিয়ে বাবার খোঁজ খবর নেয়। বাবার কোন জিনিসের প্রয়োজন, বাবার খেদমতের জন্য সন্তান চলে যায়। যাওয়ার সময় একটা মেয়ের ঘর পড়ে, ওই মেয়েটা যুবককে ফুসলাতে থাকে অবৈধ কাজ করার জন্য, কিন্তু যুবক তার কথা শোনে না। এটা বানায়া বলি না, উল্লেখযোগ্য গ্রন্থ তাফসীরুল মারুফের মধ্যে আছে। 2 নম্বর খণ্ডে 279 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা নিয়ে আসছে। যুবককে ওই মেয়ে অফার করে অন্যায় কাজ করার জন্য, কিন্তু যুবক শোনে না। যুবক যখন শুনল না, 1 দিন 2 দিন 3 দিন, কোনো একদিন যুবক মেয়ের ফুসলানিতে পড়ে গেল। যুবকটা যখন ওই মেয়ের ঘর পর্যন্ত গেল, ওই যুবকের মনে পড়ে গেল সূরা আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকের মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতটি মনে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। এরে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়াবান বান্দা বান্দি যখন শয়তানের ওয়াসওয়াসা তাকে কোনো ধরনের ধোঁকা দেয়, তখন তাযাক্কারু, আল্লাহকে ওই ব্যক্তি স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ও অন্যায়গুলো ছেড়ে দেয়, গুনাহগুলো ছেড়ে দেয়। সুদ খাইতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যায়, হায় হায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এটার জন্য আমাকে শাস্তি দেবে। ঘুষ খাইতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যায়, হায় রে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, তখন সে ঘুষ খায় না, এটা ছেড়ে দেয়। ওই যুবক এই আয়াত যখন মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে যুবক জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। ওই যুবতী মেয়ে আর তার বাদী মিলে যুবককে ধরাধরি করে তার ঘরের সামনে রাইখা দরজায় টোকা দিয়া কেটে পড়ে। মা দরজা খুলে দেখে সন্তান এ অবস্থায় পড়ে আছে। মা কান্দে, কে রে আমার কলিজার টুকরা সন্তানটার এই অবস্থা করলো। চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। বৃদ্ধ বাবা চিৎকার দিয়ে কান্না করে, আমার এমন ভালো একটা ছেলে, নামাজি ছেলে, আল্লাহ বিরো ছেলে, এই ছেলেটাই প্রত্যেক দিন এশার নামাজ আদায় করে আমার খোঁজ খবর নেই, আজকে আমার এই ছেলেটার এই অবস্থা কেন করলো। মা কান্না করতেছে। যুবকেরা রে, মা বাবা যদি বেঁচে থাকে রে যুবক, তোর পায়ে ধরে বলি বাবা মার সাথে বেয়াদবি করিস না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এরে তোমরা সকলে একমাত্র আমি রবের ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরে বাবা মার সাথে ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্নাকা আহাদুহুমাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে বাসপুরের যুবক,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যুবকেরা রে, বাবা মা যদি বেঁচে থাকে, তারা যদি কেউ একজন বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে ধমক দিয়ে কথা বইল না, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না। কারণ জানোনি নবী কি বলে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা আমার পায়ের নিচে সন্তানের বেহেশত। অন্য হাদিসে বলেন রিজর রব্বি রিদল ওয়ালিদ সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদ। রে যুবক, বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বিদেশে গেছো, বাবা অনেক টাকা খরচ করে বিদেশে পাঠাইলো, অনেক টাকা খরচ করে ব্যবসা ধরাইয়া দিল, কিন্তু ওই বাবা মার খোঁজ খবর নেওয়া হয় না। বোর কথা সব সময় শোনা হয়, কিন্তু বাবা মার খোঁজ খবর নেওয়া হয় না। সন্তানটাও অসুস্থ হয়ে গেলে পাগলের মতো দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। বৃদ্ধ বাবা মা ঘরটার মধ্যে শুয়া শুয়া কেউ করতেছে, কিন্তু তাদেরকে কখনোই ওই হসপিটাল নিতে হবে এই চিন্তাটাও তোমার মাথায় আসে না। ওই যুবকের মা দরজা খুলে বিনয়ে বিনয়ে কান্দে, কে রে আমার কলিজার টুকরা সন্তানের এই অবস্থা করলো। মধ্যরাতে ওই যুবকের জ্ঞান ফিরে এলো। যুবক জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলে, এরে বাবা, কে তোমারে সর্বনাশ করলো? যুবক পুরা ঘটনা খুলে বলল তাহলে তুমি কোন আয়াতটা পড়েছিলে? তারপরে তিনি এই সূরা আরাফের 201 নম্বর আয়াতটা পড়ে শোনালেন। শোনানোর পরে আবার অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেখে এই যুবকটা এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আরে বাবা, খোদার কসম, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেইজ্জতি করায় না। আল্লাহ তাদেরকে আপন কুদরতি কোলে তুলে নিয়ে তাদেরকে জান্নাত দান করে। আমরা অনেক সময় বলি অনেক আলেম, খুব ভালো আলেম ছিল, অল্প সময় হায়াত পাইছে, কয়দিন তার বয়স হয়েছে, আর ওই ব্যক্তিটা মারা গেছে, নামাজি ছিল, ভালো লোক ছিল, কতদিন হলো সে তো মরে গেল, কি হায়াতটা পেয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি দুনিয়ার জমিনে সন্তানের গাদা খাটুনি খাটার জন্য পাঠাই না, আমার ইবাদতের জন্য পাঠাইছি। যারা আমাকে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে অপমান করি না, আমি দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছিত করি না। যাই হোক, বলতেছিলাম, যুবক মারা গেছে, রাতের মধ্যেই দাফন কাফনের কাজ শেষ করে তাকে কবরস্থ করা হয়েছে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, অমক যুবক দুনিয়া ত্যাগ করে চলে গেছে, ইন্তেকাল করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যুবকের বাড়িতে চলে এলো। আয়েশা যুবকের বাবাকে ডাক দিয়ে বলে, যুবকের কবর কোথায়? যুবকের কবরের কাছে চলে গেল, যুবকের কবর জিয়ারত করলো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আর রহমানের 48 নম্বর আয়াত তেলাওয়াত করলেন আর প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে যুবক, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়,
তুমি তো আল্লাহর ভয়ে জিনাকে ছেড়ে দিয়েছো, সুন্দরী মেয়ের অফার পেয়েছিলে, এটাকে রিজেক্ট করে দিয়েছো, এটাকে ছেড়ে দিয়েছো। আল্লাহ তো ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে দাঁড়ানোকে যেই বান্দা বান্দি ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবে? আল্লাহ না এই চেহারাটারে নিজ হাতে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দারে আদর কইরা কইরা বানাইছে। এই চেহারাটা, এই কপালটা না আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, এই চেহারা নিয়ে দাঁড়াবে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে রে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2টি জান্নাত দান করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরে আয়াতে বলেন, যাওয়াতা ফুনানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা আমার ভয়ে নামাজ পড়বে, আমার ভয়ে কাঁথা কম্বলকে ছেড়ে মসজিদের দিকে রওনা হবে। দুঃখজনক বিষয়, আজকালকার মসজিদগুলো টাইলস হয়ে গেছে কিন্তু মুসল্লি পাওয়া যায় না। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعظمنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الذين اتقوا ربهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وقال تعالى في حبيب شان محمد ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله अगर खाही रज़ाए हक़ अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उत्तर বাইশপুর বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের প্রধান বক্তা জনাব মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি গোলাম সরওয়ার ফরিদি সাহেব, হযরত মাওলানা মুফতি মুর্শিদ আলম সিরাজি, ইমাম ও খতিব উপজেলা জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর। ওয়াজ করেছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হাদি ও কারি মোহাম্মদ নবীর হোসেন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল মিয়াজি প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন। আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন প্রধান। মাহফিল পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম ওলামা ঐক্য পরিষদের সম্মানিত সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান জিশান ভাই। আরও পরিচালনা করছেন হাফেজ রিয়াজুল ইসলাম মাহমুদি ভাই সহ আমার সামনের উপবিষ্ট যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা, বেগুনা মাসুম বাচ্চারা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে মায়া করে এই শীতের রাতে কাঁথার কম্বল দিয়ে ঘুমানোর, আরামের সাথে ঘুমানোর সময়টাকে বিসর্জন দিয়ে কোরআন এবং হাদিসকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে ভালোবেসে আল্লাহ আমাদের সবাইকে এখানে একত্রিত করেছেন। এজন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বাবা আলহামদুলিল্লাহর আওয়াজটা কম হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নাহালের 18 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। কি বাবা ঘুমাইতে আইছেন? আওয়াজ দিতে হইব। আমার মাহফিল একটু আওয়াজ দেওয়া লাগে, কারণ এখানে তো আমরা শিখতে আসছি। কি বলেন, শিখতে আসছি না? তো এই জন্য আল্লাহু আকবার বলতে হবে তো, কারণ আমরা তো সবাই জীবিত। এটা তো কবরস্থান না, কবরস্থান সেখানে গিয়ে যদি সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আওয়াজ আসে না, কারণ তাদের জীবন নাই, প্রাণ নাই, কথা বলার মতো শক্তি নাই। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন। কত মানুষ হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এজন্য আমরা জোরে সোরে গলা ছেড়ে আরেকবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার অর্থ হচ্ছে, আল্লাহ আমি যে শীতের রাতে এখানে বসে আছি, এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সব কিছুর থেকে তুমি বড়। আমি এখানে শীতের রাতে বসে বসে আমি এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা আমি তো এটাই চাচ্ছি, তুমি আমাকে রব হিসাবে স্বীকার করবে। আমি তো এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এজন্য গলা ছেড়ে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? কে যাবে না? দেখা যাবে এবার কোন দিক থেকে আওয়াজটা বেশি জোরে আসে। আল্লাহ বলেন, ওয়া ইন
تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দান করেছি এরে বান্দা দুটা চক্ষু যত দূর যায় সব কিছু আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাদেরকে নিয়ামত দান করলাম এই শীতের মৌসুমে শীতের সময় আরামের ঘুমটাকে ছেড়ে দিয়ে কাঁথা কম্বলকে ছেড়ে দিয়ে এই শীতের মৌসুমে বসে আছো এটা আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত বান্দারে অনেক পুরুষ আছে যারা আজকে এই সুন্দর জান্নাতি বাগানে আসার জন্য তাদের কপাল হয় না তাদের ভাগ্যে জোটে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করি নেই এ বান্দা পৃথিবীর জমিনে এত সুন্দর একটা সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগাইলাম দ্বীনের জন্য আমি আল্লাহ কবুল করলাম এই তো নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম রে এই নিয়ামতের যদি গণনা শুরু করো লা তুহসুহা আমি আল্লাহ ঘোষণা দিলাম নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এরে বান্দা পৃথিবীর জমিনে আমি নিয়ামত দেওয়ার পরেও তোমরা আমার নিয়ামতের যখন প্রশংসা করো নাই এটাকে যখন মূল্যায়ন করো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করি না আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেই বলি সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহর মতো দয়াশীল আর কেউ নাই কারণ আমার নাম রহমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে সন্তান দিলাম আমি আল্লাহ তোর এটা নিয়ামত এরে বান্দা তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিলাম রে এক গ্লাস পানি দিলাম পানিটা সুন্দরভাবে সুস্থভাবে খাচ্ছ এটা আমি রবের পক্ষ থেকে নিয়ামত আমি পারতাম এই পানিটা গলার মধ্যে আটকিয়ে দিয়ে তোমার দম বন্ধ করে দিতে পারতাম না 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 আমি সেটা করিনি এটা আমার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এরে বান্দা এই নিয়ামতের শুকর আদায় করতে পারবা না গোটা পৃথিবীতে তোমাকে যদি 100 বছর জিন্দেগি দেওয়া হয় এই নিয়ামতের শুকর আদায় করতে পারবা না আমি আল্লাহ ক্ষমা করে দেই কেন জানোনি কারণ আমি রহমান আমি দয়ালু এই জন্য আমি তোমাদেরকে পাকড়াও করি না বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে করি অনুভব দমে দমে তনু মনে করি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব
তাসবিহ করো রব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে করি অনুভব, দমে দমে তনু মনে করি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি আমাদেরকে বলতেন, বান্দা এত সুন্দর আয়োজন চলে, আজকে যারা দোকানপাটে আছো, আজকে তোমাদেরকে আমি পাকড়াও করবো, এই শাস্তি প্রদান করব, আমরা কই যেতাম বলেন? আমাদের কি হতো? আল্লাহ যদি বলতো যে আমি আসমান জমিন তোমাকে দিলাম, এই চন্দ্র সূর্য তোমাকে দিলাম, তোমার খেদমতের জন্য দিলাম, আর তুমি মাত্র 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমার জন্য তুমি ব্যয় করতে পারবে না? আল্লাহ যদি এভাবে আমাদেরকে প্রত্যেকটা অন্যায় ধরে ধরে যদি আমাদেরকে শাস্তি দিত, আমাদের উপায়টা কি হইতো? বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে অযথায় সময় নষ্ট করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে রে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সন্দেহ আছে? জান্নাতীরা আর জাহান্নামীরা কোনোদিন এক হতে পারে না। এই সারমিয়ানার নিচে যারা আসে, এটা জান্নাতি বাগান, আর জান্নাতি বাগানে জান্নাতীরাই থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীদের মূল্যায়ন কখনো এক হতে পারে না। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর জমিনে শুনে রাখো, জান্নাতীরা আর জাহান্নামীরা কোনো দিন এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এরে জান্নাতি বাগানে যারা থাকে তারা জান্নাতি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, একমাত্র জান্নাতি লোক দুনিয়া এবং আখিরাতে সফল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সফলতার সার্টিফিকেট দিলেন, এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? কি চলে যাইবেন? চলে যাইবেন? কষ্ট হয়? আরে বাবা, আজরাইল যখন আসবে, আজরাইলকে দেখমু আর কেলভাবে লাফামু। আরে বেটা একটু সময় দেস না, 5টা মিনিট সময় দে। আরে আমার মাইয়াটা বিয়া দাম সারা বাহিরিস, আর আমার গরু ছাগলের ঘাস কেড়ে কাইটা দিব, আর আমার নিস না, আর একটু সময় দে। শুধু কেল হাত পা গুলো দপাইবে, কোনো কাজে আসবে না। এই জন্য এই সময়টা যে আমরা দিতে পারতেছি, এই জন্য খুশি হওয়া দরকার। কি হওয়া দরকার বলেন? খুশি হওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে রে, জিকিরের আলোচনা চলে, আমার পাগল পারা বান্দারা দৌড়ে দৌড়ে সেখানে চলে যায়। এরে পৃথিবীর জমিনে স্বর্ণকারেরা স্বর্ণের মূল্য জানে, যারা স্বর্ণ ব্যবহার করে তারা স্বর্ণের দাম জানে, মূল্য জানে। এই কোরআন হাদিসের আলোচনায় সবাইকে বসতে দেওয়া হয় না, আমি আল্লাহ সবাইকে কবুল করি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ওই সমস্ত লোকদের সাথে চলিও না যারা আমাকে ভুলে গেছে, তাদের মতো হইও না, তাদের সাথে চলবা না, তাদের সাথে তুমি ঘোরাফেরা করবা না, তাদেরকে বয়কট করো। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা
تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون এর বাবা আওয়াজ যে কম হয়ে গেল। যারা বাড়িতে ঘুমায় রয়েছে মা বোনরা এগুলো উঠে দিতে হবে না কি? এটা কি প্রত্যেক দিন এই জান্নাতের বাগান তৈরি হবে? তো যারা পোড়া কপাল তারাই তো আসতে পারে না, এটা তো একবারে পুরো লিগ্যাল বুঝাই যায়। তো মা বোনদেরকে আওয়াজটা আপনারা তাদেরকে শোনাইয়ে দেন। তো তারা বলবে এই তুমি উঠো না কেন, যাও সবাই ওখানে গেছে দেখো না কত মানুষ। তো এই আওয়াজটা তাদের কানে আমরা পৌঁছাতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহু আকবার আওয়াজটা পৌঁছাতে পারবো? দেখা যাক আবারও আমরা আওয়াজটা আমাদের মা বোনদের কানে পৌঁছায় দেই। যারা দোকানপাটে আছে তাদের কানে আমরা আওয়াজটা আল্লাহু আকবারের ধ্বনিটা পৌঁছে দেই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 22পুরের যুবক ও বৃদ্ধ বাবাজিরা, যুবতী বোনেরা রে, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ ঘোষণা দেয় ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত মহিলাদের মতো, ওই সমস্ত যুবকের মতো, ওই সমস্ত বৃদ্ধা বাবাজির মতো যারা ফাআনসাহুম আনফুসাহুম, এরে আল্লাহকে যারা ভুলে গেছে তাদের মতো তোমরা হয়ো না। যারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহর জিকির সব সময় তাদের অন্তরে বিরাজমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়ার জমিনে পাঠাইছে? এর শুধুই সন্তানের জন্য, গাধা খাটনি করার জন্য দুনিয়ার জমিনে পাঠায় না। এরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে খামাখা আমারে পাঠায় না, কোনো না কোনো উদ্দেশ্য আছে। তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে, তাদেরকে তোমরা বয়কট করো, তাদের সঙ্গ তোমরা দিও না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে ঘোরাফেরা করা যাবে না। দুনিয়ার মানুষকে আল্লাহ ঘোষণা দেন, এরে পৃথিবীর মানুষ তাদের মতো তোমরা হইও না। এরে যারা আমাকে ভুলে গেছে, জানোনি জানোনি আমি তাদেরকে কি করি? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। দুনিয়ার জমিনে তারা আমার অবাধ্য বান্দাবান্দি, দুনিয়ার জমিনে তারা আমার বেয়াদব বান্দাবান্দি। যারা আমাকে ভুলে গেছে আমি তাদেরকে আত্মভোলা করে দেই, তারা ফাসেক, তারা ফাসেক, আমি তাদেরকে আত্মভোলা করে দেই। কোনটা ভালো এটাও বুঝে না, কোনটা খারাপ, খারাপটাকে বেশি ভালো লাগে, খারাপ কাজ করার পরেও খারাপটাকে খারাপ মনে হয় না, অন্যায় করার পরেও অন্যায়টাকে অন্যায় মনে করে না। আরে বাবা, বড়দের সাথে বেয়াদবি করার পরেও চাচা জ্যাঠা এবং দাদা মুরব্বীদের সাথে বেয়াদবি করার পরেও এটা বেয়াদবি মনে হয় না, কারণ আমি তাকে আত্মভোলা করে দিয়েছি। আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আত্মভোলা নামক গজবকে তাকে দান করেছে, যার কারণে কোনটা নেই কোনটা অন্যায় এরা তমিজ করতে, পার্থক্য করতে পারে না। সুতরাং তোমরা তাদের মতো হইও না। আল্লাহ বলেন তোমরা তাদের মতো হইও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা দুনিয়ার জমিনে পাঠাই না, আমার উদ্দেশ্য আছে রে। আমাকে ফেরেশতারা বলেছিল আল্লাহ গো আপনি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়েন না। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে
আমি যা জানি তোমরা তা জানো না। বলে আল্লাহ কেন পাঠাইবেন? আমরাই তো আপনার ইবাদত করি। কেউ রুকু অবস্থায় আছে, কেউ সেজদা অবস্থায় আছে, তাদেরকে পাঠানোর কি দরকার? তারা মারামারি করবে, নির্বাচনকে সামনে রেখে তারা মারামারি করবে, লাঠি ছোটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, চেয়ার নিয়ে তারা মারামারি করবে। কেন তাদেরকে দুনিয়াত পাঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আমার বান্দা বান্দির কাছে কিছুই চাই না রে। আমার উদ্দেশ্য আছে, আমি তাদেরকে খামাখা দুনিয়ার জমিনে পাঠাই না। কেন পাঠাইছি জানুনি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ও আয়েশা খাতুন, এরে আমেনা খাতুন, দুনিয়ার জমিনে টিকটক দেখার জন্য আমি তোরে দুনিয়াতে পাঠাই না। ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কারণ রূহের জগতে আমি যখন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এর সকল মানুষগুলোকে আমি রূহের জগতে একত্রিত করেছিলাম। সেইখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সকল ধর্মাবলম্বী লোকগুলো তারা সেখানে উপস্থিত ছিল। তাদের রূহগুলো, আত্মাগুলো সেখানে ছিল। আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, আলাস্তু বিরব্বিকুম, এরে আমি কি তোমাদের প্রভু নই? সকল রূহগুলো আপনি আমি যারা আমাদের বাপ দাদারা চলে গেছে, মারা গেছে, এবং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি আসবে, সবাই একত্রে ওই রূহের জগতে আমরা সকলে একত্রে স্বীকার করেছি, বালা প্রভু গো, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমি আপনার, আমরা সকলে আপনার ইবাদত করব, আমি আপনার ইবাদত করব। এ বান্দা, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে তোমরা ওয়াদা করে দুনিয়ার জমিনে এসেছো। এরে বান্দা, হালকা শীতের কারণে ফজর কাজা হয়ে যায়, ফজরের নামাজ পড়তে আসে না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে আজান দেয়, মসজিদের সামনে দিয়া জামাত চলে, মুয়াজ্জিন ইকামত দেয়, এমন সময় মসজিদের সামনে দিয়া চলে যায়, মসজিদে আসে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আমার সাথে ওয়াদা করেছিল রূহের জগতে আমি তোমাদের প্রভু, আমার সকল হুকুম তোমরা মানবা, কিন্তু এখন তোমরা নামাজ ঠিক মতো পড়ো না। সামনে রোজা আসতেছে, রোজা রাখবা, কিন্তু রোজা না রেখে দোকানপাটে পর্দা দিয়া চুরি চুরি কইরা বেরোজগারদেরকে খাওয়ানো হয়। আপনাদের এলাকায় মনে হয় না? হয় না? এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো একটা মহান হুকুম তোদেরকে দান করলাম। কেমনে পারস রে এত বড় একটা মহান হুকুমকে অপমান করতে? আল্লাহর কাছে কি জবাব দিবারে ব্যবসায়িক ভাইয়েরা? কয় টাকা তোমার ব্যবসা হবে? এই ব্যবসার মধ্যে বরকত জীবনেও হবে না, যে এই ব্যবসার মধ্যে আল্লাহর হুকুমকে নষ্ট করা হয়, জীবনেও হবে না। এই টাকা এক দিক দিয়ে আইব, আরেক দিক দিয়ে এমন বিপদ আসবে, রিডাবল খরচ তার হয়ে যাবে, কিছুই থাকবে না, বরকত পাওয়া না। এখনকার টাকা পয়সা কামানো হয়, ব্যবসা বাণিজ্য দেওয়া হয়, বরকত নাই। কেন নাই? আমি আগে দেখতে হবে আমার সংসার সঠিক জায়গায় আছে কিনা, আমার ব্যবসাটা সঠিকভাবে চলছে কিনা। ব্যবসা করতে গিয়ে আমরা এমন টিভি ব্যবহার করি যে সকল লোকগুলো যেন আমার দোকানে চলে আসে, এটা থাকে আমাদের নিয়ত। অশ্লীলতা, বেহায়াপনা এভাবে চলছে। হারাম জিনিসের মাধ্যমে আমরা টাকা রোজগার করছি, আমরা বুঝতেই পারছি না, এটার নাম দেওয়া হয় ব্যবসা। আবার দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে বড় সুদখোর যারা, তাদেরকে সমাজে বলা হয় বিশিষ্ট ব্যবসায়ী। সুদখোররা যদি বিশিষ্ট ব্যবসায়ী হয়,
তাহলে আল্লাহ আল্লাহর রসুলে যে কোরআনে ব্যবসায় বলছে এই ব্যবসা তো অপমান করা হলো। আল্লাহর কাছে কি জবাব দিবেন? তারা কোনোদিন ব্যবসায়িক হতে পারে না, তারা কোনোদিন ব্যবসায়িক হতে পারে না। তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এসব লোক কোনোদিন বিশিষ্ট ব্যবসায়ী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ওগো নবীজি আসমান জমিন থেকে কে রিজিক দেয়? আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, নবী গো, ও নবী, আমি 3.5 হাত বডি দান করলাম। এই বডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিলাম। একটা চোখের দাম কত কোটি টাকা, কত লক্ষ টাকা, একটা কিডনির দাম কত। ওগো নবীজি আপনি জিজ্ঞেস করুন, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, এই চক্ষু কে দিল? এই চক্ষু কে দিল? দৃষ্টি শক্তি কে দিল? শ্রবণ শক্তি কে দিল? নবী গো, ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। ওগো নবীজি শুধু তাই নয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মৃত থেকে জীবিত নির্গত কে করেন? জীবিত থেকে মৃত নির্গত কে করেন? আপনারা লাউয়ের বিচি বপন করেন, এই লাউয়ের বিচিটা ছিল মৃত, এটার থেকে চারা গজায়া জীবিত একটা গাছ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একটা ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার আগে ডিমটা ছিল মৃত। এই মৃত জিনিস থেকে কে জীবন দেয়? আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। আগানা বেজে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম। আমি জমজমে কুয়ার পানি দিয়া বানাই না, মতলবের ধনা গদা নদী থেকে এ পবিত্র পানি দিয়ে আমার বান্দা বান্দিরে বানাই না, আমার বান্দা বান্দিরে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছি। কিভাবে সম্ভব? চক্ষু, আমি এত সুন্দর চক্ষু দান করলাম, এত সুন্দর ব্রেন দান করলাম, এত সুন্দর হার্ট দান করলাম, কিভাবে সম্ভব? নবী গো, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। ওগো নবীজি, জীবিত থেকে মৃতকে নির্গত করেন, মৃত থেকে জীবিতকে মৃত করেন। ওয়া ইউদাব্বিরুল আমর, এই বিশ্ব পরিচালনা কে করে? ওগো নবীজি, খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, এই চন্দ্র আমি আল্লাহ দান করলাম, এই সূর্য আমি আল্লাহ দান করলাম। এই সূর্যটা আমি আল্লাহ দান করছি আমার বান্দার খেদমতের জন্য, চন্দ্রটাও আমি আল্লাহ দান করলাম আমার বান্দার খেদমতের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিলাম, যে অক্সিজেন 24 ঘন্টা অক্সিজেন যদি কোনো মেডিকেল থেকে নেওয়া হয় কত টাকা বিল হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছরের জিন্দেগি দান করলাম। এই অক্সিজেন কে দিল? ওগো নবীজি শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি এভাবেই ছেড়ে দেই না, কিছু অংশ শুকনা রেখেছে, কিছু অংশকে পানি দ্বারা ভরপুর করে দিয়েছে। আমার বান্দাকে আমি থাকার জায়গা করে দিলাম, বাসস্থানের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিলাম, স্ত্রীর ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা যখন ছোট্ট কালে মাতৃগর্ভে আসে গো, জালতু হানানাকা উম্মা আবাওয়াইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা আমার অন্তরের মধ্যে এত ভালোবাসা তার জন্য দান করলাম, এই বাবা আমার তার জন্য জীবনটাও দিতে পারে। আমি আল্লাহ এই বিশ্বটাকে পরিচালনা করলাম,
এত ফল দিলাম, বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন ভিটামিন আমি আল্লাহ দান করলাম। আমার বান্দা খাবে, খেয়ে যেন তার শরীরে এনার্জি হয়। আর একমাত্র আমি রবের ইবাদত যদি যেন তারা করে, কিন্তু ওয়ায়ুদাব্বিরুল আমর, এই বিশ্ব পরিচালনা করে কে তাদেরকে জিজ্ঞেস করেন, কিন্তু দেখবেন তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যদি আমি আল্লাহ যদি এই বিশ্ব পরিচালনা করে, আমি আল্লাহ যদি তাদের দৃষ্টি শক্তি দেই, আমি আল্লাহ যদি তার শ্রবণ শক্তি দেই, আমি আল্লাহ যদি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান জমিন থেকে তাদেরকে রিজিক দেই, আফালা তাত্তাকুন, তাহলে কেন তারা আমাকে ভয় পায় না? আল্লাহ বলেন আফালা তাত্তাকুন, কেন তারা আমাকে ভয় পায় না? আরে ভয় যদি পেত তাহলে ফজর তারা ঘুমায়া ঘুমায়া কাজা করতো না। ভয় যদি পেত তাহলে জোহর তারা কাজা করতো না। ভয় যদি পেত আসর তারা কাজা করতো না। ভয় যদি পেত মাগরিব তারা কাজা করতো না। ভয় যদি পেত সুদ তারা খেত না। ভয় যদি পেত ঘুষ তারা খেত না। ভয় যদি পেত 500 টাকা নিয়ে কোনো যুবক আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলতো না। ভয় যদি করত মুরব্বীদের সাথে বেয়াদবি করতো না। ভয় যদি করত তাহলে মানুষের অন্যের জমি নিজের নামে ঝাল দলিল বানাইয়া দখল করতো না। কিসের সে কিসের আমাকে ভয় করে? আমি তাকে কি দেই না? আরে আমি তাকে দুনিয়ার জমিনে কি দেই না বলো? আমি আসমান তার জন্য খাদেম হিসাবে দিয়ে দিলাম, এই জমিনটা তার জন্য খাদেম হিসাবে দিয়ে দিলাম, আমি ফল মূল তার খেদমতের জন্য পেশ করলাম, আমি এক এক ফলের এক এক মজা দান করলাম, এক এক ফলের পাতার এক এক রকমের আইটেম এক এক চেনার জন্য বিভিন্ন চিহ্ন দান করলাম। আমি আমার বান্দাকে কি দিলাম না? আর কেন আমার বান্দারে বানাইলাম জানো? সে শুধু একমাত্র আমি রবের ইবাদত করবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে মিম্বার থেকে ধ্বনি দিবে, সে দৌড়াইয়া লেপ ফেলে দিয়ে একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য চলে আসবে মসজিদে। আমি রব যখন তাদেরকে রোজার মতো একটি নিয়ামত দান করব, আমার বান্দা সকল খানা পিনাকে বন্ধ করে, আমার বান্দা সকল দোকান পাটকে তালা ঝুলে তার ঈমানি পরীক্ষা প্রকাশ করে বলবে, আল্লাহ আমি পৃথিবীর জমিনে তোমার এক বান্দা আছি, যেই বান্দা আমি তোমার ভয়ে আমার দোকান খুলি নাই। আমি যদি আজকে দোকান খুলতাম 1000 টাকা আমার লাভ হতো, কিন্তু একমাত্র আমি মুসলমান, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভয় করি বলে আমি আজকে আমার দোকান খুলি নেই। কোথায় আমাদের ঈমান? আরে আমরা বাপ দাদা মুসলমান ছিল, সেই হিসাবে আমরা মুসলমান হয়েছি। আমার দাদা মুসলমান ছিল, আমি মুসলমান। আমার বাবা মুসলমানের ঘরে হয়েছে, আমি মুসলমান। আরে এই ছাড়া আমাদের মধ্যে আর কি আছে বলেন বাবা? কি আছে আমাদের মাঝে? আল্লাহ বলে লাইসাল বিররু আন তুআল্লু কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দারে, ও বান্দা শুনে রাখ, যদি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার বিধানটা আমি দিয়েছি কেন? এটা ফরমালিটি রক্ষা করার জন্য আমি আল্লাহ তোদেরকে দান করেছি। আরে পশ্চিম দিকে নামাজ পড়লে কি হবে? উত্তর দিকে নামাজ পড়লে কি হবে না? আরে পূর্ব দিকে নামাজ পড়লে কি হবে না? বলো কি হবে না? এটা তো কিছুই না। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ, এটা তো আমি ফরমালিটি রক্ষা করার জন্য দিয়েছি। এই পৃথিবীর জমিন আমি দেখতে চাই আমি রবের হুকুম কারা মানে কারা মানে না, কারা মানে কারা মানে না। আমি এই জন্য পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার আদেশ করেছি। পৃথিবীর সকল মানুষ যদি তোমরা আমার হুকুম আদায় না করো, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার কিচ্ছু হবে না। কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি দেখতে চাই এই পৃথিবীতে কে আমাকে মানে আর কে মানে না। আমি এটাই শুধু দেখতে চাই, আর কিছু না। এটা একটা ফরমালিটি রক্ষা করার জন্য দিয়েছি। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জানো তোমার পূর্ণতা কি? তোমার পূর্ণতা হচ্ছে তুমি একমাত্র রবের উপর ঈমান আনবা, আখিরাতের উপর বিশ্বাস করে আল্লাহর মহান হুকুমগুলো পালন করবা। এটার নামই হচ্ছে পূর্ণতা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আফালা তাত্তাকুন, কি হলো তোমাদের, ভয় পাচ্ছ না কেন আমাদেরকে, আমাকে ভয় পাচ্ছ না কেন, কি দেই না তোমাদেরকে। আমরা বলি না অনেক সময়, আরে বেটা আমার মাথার গাম পায়ে ফেলে বিদেশটা করলাম, সারা জিন্দেগিটা শেষ করে দিলাম, আরে বেটা তুই আমার সন্তান হয়ে কি দিলি, তুই আমি তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না। সন্তানকে আমরা বলি না অনেক সময়, বলি কিন্তু আল্লাহ বলে বান্দা তোরে আমি কি দেই না, এই জমিনে এই সূর্য আমি যে সৃষ্টি করলাম, এই সূর্য আমার কোনো কাজে আসে না, এই চন্দ্র আমার কোনো কাজে আসে না, এই আসমান আমার কোনো কাজে আসে না, এই যে নদী নালা দান করেছি এটা কোনো আমার কাজে আসে না, আরে নদীর যে মাছটা তোরা খাস এটার জন্য কি তোদের কাছ থেকে আমি কোনো ট্যাক্স নেই না, এক পয়সাও নেই না, বরং ঝেলেরা কষ্ট করে তোদের কাছে নিয়ে আসে সেটার টাকা নেই, কিন্তু আমি রব যে তোকে এত সুস্বাদু মানের মাছ তোকে খাওয়াচ্ছি এটার জন্য আমি 1 টাকার ট্যাক্সও নেই না। আরে বান্দা তোর মতো নিমক হারাম আর কে হতে পারে, আফালা তাত্তাকুন, কেন ভয় পাচ্ছ না আমাকে। কি বলবেন আপনি একজন বাবা হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার সন্তানকে যেমন বলেন, আরে তোরা এত কষ্ট করে তোদের জন্য আমি করি, তোরা আমার জন্য কি করস। আমার আল্লাহ বলে বান্দারে এত কিছু তোদেরকে দিলাম, তুই আমার জন্য কি করস। আল্লাহর এই ভাষা আমাদের কবে বুঝে আসবে বলেন, আল্লাহর এই ভাষা আমাদের কবে বুঝে আসবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন অতি ইবাদতকারী যুবক ছিল রে ভাই। ও যুবক, হাতে পায়ে ধরে বলি রে বাবা একটু কান লাগায়া শোনো, দিলের কান লাগায়া শোনো। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য 2টি জান্নাত রেখে দিয়েছি। জানোনি কেমন জান্নাত, এমন সুন্দর 2টি বাগান আমি আল্লাহ তাদেরকে দান করব, সুন্দর করে সাজানো গোছানো বাগান। এটার বিভিন্ন ধরনের শাখা প্রশাখা বিদ্যমান থাকবে রে। এই বাগানের মধ্যে যখন আমার জান্নাতি কোনো বান্দা বান্দি প্রবেশ করবে, দুনিয়ার চক্ষু এত সুন্দর পরিবেশ কোনোদিনও উপলব্ধি করতে পারে না, কোনোদিনও তারা চিন্তাও করতে পারে না। তারা মনে মনে ভাবছে ও আল্লাহ লন্ডন যেতে পারি নাই, আমেরিকা যেতে পারি নাই, কত সুন্দর দেশ, আমার মতো গরিব মানুষটা এত সুন্দর জান্নাত আল্লাহ কিভাবে দান করলো, কিভাবে দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে আমি তাদেরকে কি দিব জানোনি, কি দিব জানোনি, ফিহিমা আইনানি তাজরিয়ানি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফিহিমা আইনানি তাজরিয়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 2টা জান্নাতের মধ্যে 2টা ঝর্ণা দিব। আরে বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলা, তুমি দুবাই গেছো কৃত্রিম ঝর্ণা দেখার জন্য। ও বান্দা পাসপোর্ট করেছো অনেক টাকা খরচ করে, ভিসা লাগাইছো তুমি ঘোরার জন্য, ট্যুরে যাওয়ার জন্য। আরে তোমার এই চোখ কোনোদিন এত সুন্দর ঝর্ণা দেখে না রে। আমি 2টা ঝর্ণা তোমাদেরকে দান করব। জানোনি এই ঝর্ণা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, পৃথিবীর কোনো বান্দার ব্রেনে এত সুন্দর ঝর্ণা বানানোর জন্য জ্ঞান আমি আল্লাহ দান করি না। সুবহানাল্লাহ। আমি এমন 2টা ঝর্ণা দান করব রে। আমি যে 2টা ঝর্ণা, একটা ঝর্ণার নাম তাসনিম, আরেকটা ঝর্ণার নাম সালসাবিল, এই 2টি ঝর্ণা আমি আল্লাহ দান করব। যারা দুবাই গিয়ে ঝর্ণা দেখছিলা, এত সুন্দর ঝর্ণা পৃথিবীর জমিনে কোনোদিন দেখো না। যারা আমার ভয়ে গুনাহ ছেড়ে দেবে, আমার ভয়ে সুদ ছেড়ে দেবে, আমার ভয়ে ঘুষ ছেড়ে দেবে, আমার ভয়ে নেতার কথায় একজন পথিকের মাথায় বাড়ি দেওয়া ছেড়ে দেবে, আমার
ভয়ে ও মুসলমান প্রতিবেশীর উপর জুলুম করা ছেড়ে দিবে, বন্ধুর উপর জুলুম করা ছেড়ে দিবে, এরে ভাইয়ের উপর জুলুম করা ছেড়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছি। মনে আছেনি? মনে আছেনি? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়া যুবকরে প্রশ্ন করেছিল, যুবক রে তুমি যে আল্লাহর ভয়ে ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করো না, তোমাকে আল্লাহ কি 2টি জান্নাত দিছেনি? মনে আছে? যখন এই প্রশ্ন করলো ওই যুবক কবর থেকে গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে। আরে ভাই, তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডে 279 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা লেখা আছে। ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছে, যেই যুবক আল্লাহর ভয়ে, যেই বিদ্যমান ওই আপনার টিভিটার দিকে তাকায়া তাকায়া থাকে, কি জবাব দিবে রে বান্দা? আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইবা? তখন যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া 2টি জান্নাত আমার আল্লাহ দান করছে, বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। করুণার হাত ছানি যত আসুক, করুণার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? আরে বাবা, একজন গরিব মানুষ যারা আল্লাহর ইবাদত করে, চেয়ারম্যানে 500 টাকা দিলেও মানুষের মাথায় জীবনে বাড়ি দিবে না, কারণ সে বলবে আমার রব আমারে বানাইছে, আমার রব আমার রিজিকের ব্যবস্থা করবে। আরে বাবা, এমন একটা দেশে বসবাস করি, আপনি একটা হিরুন চিনে 5000 টাকা দিবেন, যে তোরা 5000 টাকা দিলে অমুকটার গুলি করে মাইরাই পড়বো, চলে আসবে। তার মাথায় একটা বাড়ি দিয়ে তোর 1000 টাকা দেবো, সত্যি 1000 টাকা দেবে, এটা কোনো ব্যাপার না। 10টা বাজে রাতের অন্ধকারে যাচ্ছে, ঠাস করে একটা বাড়ি দিয়ে মাথা ফেলে দিস। আরে আল্লাহওয়ালারা কারো কাছে মাথা নত করে না, হাত পাতে না, তারা রবের কাছে শেষ সাথে হাত পাতে আর বলে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আমার রিজিকের ব্যবস্থা তুমি করো। হতে পারবেন না এমন? আরে বাবা, কাঁথা কম্বল ছেড়ে দিবেন, মৃত্যু যারা এখন চলে আসে আপনাকে ঘর থেকে নামায় দিবে। আরে যে গরম পানিটা আপনার গায়ে লাগাবে না, এত গরম থাকবে আপনি বলতেও পারবেন না, এই শক্তিটাও নাই যে বাবা একটু ঠান্ডা পানি মিশিয়ে দে।